ভাই তুই অভিনয় করিস, তোর ফলোয়ার্স এত কম কেন? শুধু যদি আমি ফলোয়ার্স দেখি তাহলে তো আমার ট্যালেন্ট ইজ বিং কম্প্রোমাইজ। ফলোয়ার্স বাড়ানোটা কোনো ভুল নেই, কিন্তু ফলোয়ার্সটা কিভাবে তুমি বাড়াতে চাইছো? ভালো খারাপ যেটা তাদের মনে হয়েছে তারা বলেছে। ফলোয়ার্স আছে এরকম মানুষকে নিয়ে কাজ করে দেখেছি, সাবজেক্ট যদি না থাকে, অভিনয় যদি না থাকে, মানুষ তাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। কোনো কিছু গুরুত্ব খুব একটা পাওয়ার জন্য আমরা কাজ করি না। আমার যেটা মনে হয় যে আমরা যে সাবজেক্টটা ভালো লাগে বা সমাজের উপকার হয় সেরকম সাবজেক্ট, যে সাবজেক্টটা মনে হয় যে খুব প্রয়োজন, আমরা তখন মনে হয় যে এরকম একটা সাবজেক্ট যদি করতে পারি, সেটা কারোর কাছে হয়তো গুরুত্ব পাবে, কারোর কাছে হয়তো গুরুত্ব পাবে না। কিন্তু আমার যে কারণের জন্য ফলোয়ার্স বলে সাবজেক্টটাকে আমি বেছে নিই, সেটা আমার খুব মানে করোনার পর থেকে এটা না একটা মারাত্মক একটা প্রবণতা তৈরি হয়েছে। দেখো, ফলোয়ার্স বাড়ানোটা কোনো অন্যায় নয়। মানুষ চায় মানুষকে চিনুক, মানুষকে জানুক। আগেকার হয়তো দিনে মোবাইল ছিল না, কিন্তু তখন তো পেপার ছিল, পাবলিসিটি ছিল, মানুষ তো জানানোর জন্যই কাজ করেছে, মানুষ তো চেনানোর জন্যই কাজ করেছে। একজন ফুড ব্লগার বা একজন কন্টেন্ট ক্রিয়েটার, সেও তো চাইবে স্বাভাবিকভাবে তার ফলোয়ার্স বাড়ুক, আমিও তো চাই। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়, যে ফলোয়ার্স বাড়াতে গিয়ে আমরা অবচেতন মনে এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলছি যেখান থেকে দাঁড়িয়ে জীবনটা ভয়ঙ্কর হয়ে উঠছে। আজকে সাইবার ক্রাইম বেড়ে যাচ্ছে, এবং ফলোয়ার্স বাড়াতে গিয়ে এই যে যন্ত্রটির, এইটির কোথায় আমি থামবো এই বোধটা আর থাকছে না। নিজেকে সমাজের কাছে উলঙ্গ করে দিচ্ছি, নিজেকে এমন গেমের সাক্ষী হচ্ছি যেখানে হয়তো মৃত্যু পর্যন্ত হচ্ছে। সেটা খুব ভয়ের। আমার মনে হয়েছিল ফলোয়ার্সের এই ইঁদুর দৌড়টা বন্ধ হওয়াটা খুব প্রয়োজন। যেখানে একজন মানুষকে কাজ দিয়ে চেনা যাবে, তার জন্য তার ফলোয়ার্স বাড়ুক, কিন্তু যেখানে একটা মানুষকে শুধুমাত্র ফলোয়ার্স দিয়ে চিনবে এবং সেই ফলোয়ার্স বাড়ানোর তাগিদে সে জানবে না কোথায় থামতে হয়, সেটা ভয়ঙ্কর হবে সমাজের ক্ষেত্রে। এক্ষুনি এটার নিয়ে ভাবার প্রয়োজন। সেই জন্যই এই সাবজেক্টটা করার। আর আমার একটাই উদ্দেশ্য, এই সাবজেক্টটা দেখার পর একজনও যদি এটা নিয়ে ভাবে, তাহলে জানবো আমি সাকসেস। আমি বারবারই বিশ্বাস করি যে শর্টকাট বলে কিছু হয় না। ফলোয়ার্স বাড়ানোটা কোনো ভুল নেই, কিন্তু ফলোয়ার্সটা কিভাবে তুমি বাড়াতে চাইছো? ফলোয়ার্স মানে কি? মানুষ ভালোবাসবে তো তোমাকে। আমি একজন ভালোবাসি, তারপর তুমি ভালোবাসছো, তারপর উনি ভালোবাসছে। তো ভালোবাসাটাই শর্টকাটে তো আসে না। ভালোবাসাটা পেতে গেলে আমাকে সেই কর্মটা করতে হবে। তো অতএব এই বিষয়টা চিরদিনই ছিল, নানা রকম রূপে আবির্ভাব হচ্ছে। এখন এইটা চলবে 2035-এ অন্যরকম ভাবে চলবে। ভীষণ 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 এক্সাইটেড, কারণ দিস ইজ মাই ফার্স্ট ওয়েব সিরিজ, এবং ওয়েব সিরিজটা ভীষণভাবে একটা প্রাসঙ্গিক সাবজেক্টের ওপর। আর আশা করছি আমার ফলোয়ার্সদের ভীষণ ভালো লাগবে। একটাই জিনিস, সেটা হচ্ছে হিয়া একদম আজকের ক্যারেক্টার, এবং আজকের একদম ভাবে একটা আজকের কনসেপ্ট। তো সেটার জন্য আমি ভীষণ বেশি ইন্টারেস্টেড ছিলাম এটা করার, এবং আমি করেছি, এবং আশা করছি সেটা ভালোই হবে। সৈনিকা বাঁচার দুটো কারণ একটা হচ্ছে যে আমাদের যেহেতু সাবজেক্টের সঙ্গে সে চরিত্রটা যাচ্ছে কিনা, আর সেকেন্ড হচ্ছে যে আমার গল্পে ছিল যে সিরিয়ালের একজন বিখ্যাত নায়িকা, যে একটা সময় সিরিয়ালে খুব পপুলার ছিল, ও সেরকম সিরিয়ালের নায়িকার চরিত্র করে এসেছে, গঙ্গারাম বা দ্বিতীয় বসন্ত। ফলে সেটা মানুষ অনেক বেশি কমিউনিকেট করবে সিরিয়ালের একজন অ্যাক্ট্রেস হিসেবে। সেই জন্য আমার ফলোয়ার্সদের কেমন লাগছে সেটা তো দেখতে হবে। ট্রোল করেছিলাম আমি ট্রোলার্সদের, আই লাভ ট্রোলার্স। তার কারণ হচ্ছে ঠিক আছে, তারাও তো আমাদের পছন্দ করে বলে কমেন্টটা করেছে। মানে তারা যদি একেবারেই পছন্দ না করতো তাহলে তো অ্যাভয়েড করে চলে যেত বা আনফলো করে দিত। তো তারাও আমাদের কমেন্ট করেছে, এবং তারাও ভালো খারাপ যেটা তাদের মনে হয়েছে তারা বলেছে। তো অফকোর্স ইটস মানে ওপেন প্ল্যাটফর্ম, ইটস আ পাবলিক প্লেস, যেখানে তুমি লিখতে পারবে যেটা খুশি, তোমার মনের ইচ্ছে, ইটস ইয়োর রাইট। তো তোমরা তাই করেছো, এবং আমার একটু খারাপ লাগেনি।
ভালোই লেগেছে যে তোমরা তোমাদের মনের যেটা ছিল আর কি, যে কথাগুলো সেগুলো তোমরা আমাকে জানিয়েছো। আর আমার যারা অনুরাগীরা আছে তাদের তো ভীষণই ভালো লেগেছে, তারা তো আমাকে কিচ্ছু জানাতে বাদ দেয়নি যে দিদি তোমার এটা ভালো, দিদি তোমার ওটা ভালো, সাংঘাতিক সুন্দর লাগছে, সবকিছু লাগছে। তো আমি খুব খুশি, সবাইকে নিয়ে আমি ভালো আছি। এখন খুব ট্রেন্ড চলছে তো, মানে আমরা অনেক নিউজেই দেখি, অনেকেরই আমি আগেও দেখেছি, যে কোনো জায়গায়, বম্বেতে খুব চলে, কলকাতাতেও চলছে, যে যার যত ফলোয়ার্স সে তত সুযোগ পায়। আমরা দেখি, আমি কিছু বলছি না, সবাই আমরা জানি। তো সেই ক্ষেত্রে ফলোয়ার্স দেখে আমি বিচার করব, সেটা আমি এগেনস্টে। এই চরিত্রটা সৈনীর সাথে মানাবে যাবে, সেটাকে বিচার করেই আমরা কাস্ট করেছি। আমার ক্যারেক্টারটা শুনে আমার এত ভালো লাগলো যে আমি ভাবলাম হয়তো এটাই ক্লিকের সাথে আমার প্রথম কাজ হতে চলেছে এবং প্রথম ওয়েব সিরিজ আমার ক্লিকের সাথে। তো খুব ভালো এক্সপিরিয়েন্স। আর ডিরেক্টরের সাথেও, রাজদীপদার সাথেও আমার প্রথম কাজ, শান্তিলাল স্যারের সাথেও আমার প্রথম কাজ, সিনেমার যে হিরোইন তার সাথেও আমার প্রথম কাজ। ফলোয়ার্স যেটা আমি বলবো, এমন একটা প্রজেক্ট, একটু অন্য ধরনের গল্প। তো হ্যাঁ, মানে ওই যেটা শান্তি স্যার বলছিলেন যে এখন অনেক রিস্ক, মানে একটু একটা ছবি তোলার জন্য এমন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, আমরা সবাই দেখছি যে সেখান থেকে অঘটন হয়ে যাচ্ছে। মানে সে হয়তো জানেই না যে ছবিটা তোলার আগে সে মরে যাবে, কি ছবিটা তোলার পরে সে ওখান থেকে পড়ে গিয়ে সে মারা যাবে। তেমন অনেক ঘটনা ঘটে, আমরা দেখি রিয়েল লাইফে। তো সেটার উপরে বেস করে এবং যে গল্পটা মানে দেখবেন, সেটা একটু অন্য রকমের। মানে আমি কিভাবে বোঝাই, মানে বোঝানোটা খুব চাপ। শুধু এটা বলবো যে ফলোয়ার্স এমন একটা প্রজেক্ট, একদম অন্য ধরনের প্রজেক্ট। মানে যারা ওয়েব সিরিজটা দেখা শুরু করবে তারা পুরোটা দেখেই উঠতে হবে। আমার ওই কত গোটা মনে হয় 1-1.5 হাজার ফলোয়ার্স। তা আমার না, মানে আমি অন হই না কিছুতে। তো আমি অন না হতেই আমি ট্রেনে বাসে চড়ি, ঘুরে বেড়াই, বাজারে যাই, বাজার করতে ভালো লাগে, বন্ধুদের সাথে ঘুরতে ভালো লাগে, পাশাপাশি অভিনয়ের চর্চাটা তো আছেই। তো ফলোয়ার্স বলতে আমি ওই দিকে না অত মানে ভাবি না ওসব নিয়ে। মানে ওই মাঝে মধ্যে ইনস্টাগ্রাম খুলি, মনে হয় যে বা এই ছবিটা একটু ভালো উঠেছে, একটা পোস্ট করি। আবার তারপরে কোনো কাজ করলে বা প্রোডাকশন থেকে পাঠায় ছবি, যেটা পোস্ট করো, তো সেটা পোস্ট করি। এছাড়া আমি আর খুব একটা অন হই না। যারা ভালোবেসে ফলো করবে, আমার নিজের ইচ্ছাকৃত এখন অনেকেই ফলোয়ার্স বাড়ায়, যারা ভালোবেসে ফলো করবে তাদের ফলোটাই থাকবে এবং তাদের ভালোবাসাটাই থাকবে। এবং আমি এটা বলবো যে আমার মানে এই ওয়েব সিরিজ, আমার যে চরিত্র, সেটা দেখে মানে আপনারা জাস্ট অবাক হয়ে যাবে। মানে এটা আমি কনফিডেন্ট। হয়তো ট্রেলারে কিছু নেই, কিন্তু কিছু না থাকলে বিশাল কিছু হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা তো থিয়েটারের সঙ্গে যুক্ত, সো যখনই কোনো সাবজেক্টে সোশ্যাল কনসাসনেসের ব্যাপারটা জড়িয়ে থাকে বা সোশ্যাল রেসপন্সিবিলিটি নেওয়ার ব্যাপার থাকে, তখন সেটা আমাদের বেশি অ্যাট্রাক্ট করে, কারণ আমরা ওভাবেই থিয়েটারটা করি। তো এই সাবজেক্টটাও ভীষণভাবেই ওই বিষয়টা আছে, একটা রেসপন্সিবিলিটির জায়গা আছে, কনসাসনেস তৈরির একটা জায়গা আছে। তো আমরা সেই কারণেই এটা আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছিল, এবং যার জন্য অম্লান আমাকে গল্পটা মুখে বলা পরপরই, মানে স্ক্রিপ্টটা না পড়েই আমি রাজি হয়েছিলাম। এবং ফাইনালি তারপর রাজি হওয়ার পর আমি পরে স্ক্রিপ্টটা পাই। এবং আমার একটা ফেসবুক পেজ আছে, একটা ইনস্টাগ্রাম পেজ আছে, অবশ্যই আছে, এবং সেখানে আমার ম্যাক্সিমাম যেটা দেখতে পাবে পোস্ট, সেটা হচ্ছে থিয়েটার দলের শোয়ের পোস্ট। এছাড়া কোনো পোস্ট, আমার বেড়াতে যাওয়ার পোস্ট নেই, আমার সেজে গুজে বিয়ে বাড়ি যাওয়ার পোস্ট নেই, অন্য কোনো পোস্ট দেখতে পাবে না। আজকে সমাজ মাধ্যমের মাধ্যমেই তো আমরা যে কোনো ইনফরমেশন, যে কোনো ঘটনা আমরা তো পাঠাতে পারি। তার একটা সহজ মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া, এবং এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আমার একটা যে কোনো নিউজকে বা দেশের নিউজকে আমি পাঠাবো, কিন্তু সেটা পজিটিভ এবং ঠিকঠাক। আমি শর্টকাট বা মানে আমাকে নিজের লোভ বাড়ানোর জন্য, যে আমাকে লোভ দিয়ে বা কোনো চাটুলতা দিয়ে আমি কিছু বাড়াতে গেলে, তাহলে তার নেগেটিভিটিটাই তৈরি হয়। ফলোয়ার্স বাড়াও, ফলোয়ার্স বাড়ানোটা দরকার। ফলোয়ার্স মিনস হচ্ছে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকো,
কিছু নতুন কিছু যেগুলো অজানা জিনিসকে মানুষের সামনে তুলে ধরো, কারণ তাদের সমাজ উপকৃত হবে, কিন্তু সেটা কখনোই নেগেটিভ অ্যাপ্রোচে নয়। বাপ মাকে যেমন সে বাচ্চাদের বলতে হয় যে এটা ভালো না, এটা ভালো না, একটা সময় হয়তো শোনে। আমাদের শিল্প মাধ্যমের বা শিল্পীদের কাজ হচ্ছে ওই নকিংটা চালিয়ে যেতে হবে। আমরা ওই নকিংটা চালিয়ে যাব যে এটা ঠিক হচ্ছে না। 10 জন না হলেও 20 জন না হলেও হয়তো 2 জন রিয়েলাইজ করবেন। এই নকিংটা করে যাওয়াটা আমাদের দায়িত্ব।